মৃত্যুশোক কাটানোর সহজ উপায় কি? গীতায় সহজ ভাষায় বুঝিয়েছেন শ্রীকৃষ্ণ। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, এই ভাবই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কথায়। সাংখ্য যোগে শোকে মুহ্যমান অর্জুনকে মনোমন যোগাতে শ্রীকৃষ্ণ আত্মার অমরত্বের কথা বলেছেন। তিনি নানাভাবে বুঝিয়েছেন আত্মা বাহ্যিক দেহকে ছেড়ে গেলেও তার মৃত্যু হয় না। আত্মা নিজে মরে না, কাউকে মারেও না। ভগবদ্গীতার ২য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছে, যার জন্ম হয়েছে সে অবশ্যই মরবে এবং যে মারা গেছে সে অবশ্যই জন্মাবে। যে শ্লোকের প্রেক্ষিতে এই আলোচনা সেটি হল জাতস্য হি ধ্রুব মৃত্যুধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যেহর্থেন তং শোচিতুমর্হসি। এই শ্লোকের আক্ষরিক অনুবাদ করলে দেখা যায় যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং যে মরে তার জন্ম নিশ্চিত। এই জন্ম মৃত্যুর প্রবাহ আটকানো বা নিবারণ হওয়া সম্ভব নয়। সুতরাং এই বিষয় নিয়ে তোমার শোক করা উচিত নয় বলে অর্জুনকে বুঝিয়েছেন সখা কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন জীবনে কর্তব্য কর্ম থেকে সরে যাওয়া যাবে না, বরং ধর্মযুদ্ধে তার কর্তব্য অস্ত্র ধরা। বিশ্বে অনন্তকাল ধরে জন্ম মৃত্যুর প্রবাহ চলে আসছে। অনাদিকাল থেকে চলে আসছে এই প্রবাহ, অনন্তকাল চলতে থাকবে। এই দৃষ্টিতে দেখলে আর শোক করা উচিত নয়। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নির্হায় রে জীবনদে। স্বামী বিষ্ণুপুরীর লেখা গল্পে গীতা নামক একটি বইতে গীতার এই শ্লোক বোঝাতে একটি জাতকের গল্পের উদাহরণ টানা হয়েছে। একবার এক শোককাতর মা তার মৃত শিশু কোলে নিয়ে কেঁদে বেড়াচ্ছিল। সে শুনেছিল ভগবান তথাগত বুদ্ধ সর্বশক্তিমান, তাই তার কাছে এসে সন্তানের জীবন ভিক্ষা চাইল। বহুভাবে সান্ত্বনা দিলেও সে মা শুনতেই চাইছিল না। শেষে তিনি বললেন, তোমার শিশুর জীবন ফিরে পেতে হলে সর্ষে নিয়ে এস। এমন বাড়ি থেকে আনবে যে বাড়িতে আজ পর্যন্ত কারো মৃত্যু হয়নি, তবেই ওই সর্ষে কাজে লাগবে। কিন্তু হাজার খুঁজেও তেমন একখানি বাড়ি পাওয়া গেল না। তখন সে বুঝল, যা অনিবার্য সত্য তার জন্য আর দুঃখ করে লাভ কি। এইভাবে আত্মা এক দেহরূপ ত্যাগ হলে দেহটির মৃত্যু হয় এবং অন্যরূপ গ্রহণ করলে নতুন জন্ম হয়। তাহলে আপনারা আজকে জানতে পারলেন মৃত্যুশোক কাটানোর উপায়। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।